নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের এক নতুন প্রকল্প, হ্যাঁ, ভূমিহীন কৃষকদের জন্য নতুন প্রকল্প, ল্যান্ডলেস এগ্রিকালচার লেবার্স অর্থাৎ ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য নতুন প্রকল্প। যাদের নামে কোনো রেজিস্ট্রি জমি নেই তারাও এখন কৃষক বন্ধু পাবেন, কিন্তু অনেক শর্ত আছে। আপনি ফর্ম ফিল আপ করলেন, জমা দিলেন, তাহলেই কিন্তু আপনি টাকা পাবেন না। অনেক কিন্তু শর্ত আছে এবং সঠিক পদ্ধতিতে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, তবেই কিন্তু আপনি টাকাটা পাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে। কত টাকা পাবেন? বছরে 4,000, এবং এই দুই কিস্তিতে কিন্তু আপনি টাকাটা পাবেন 2,000 করে, এক রবি শস্যের মরশুমে এবং এক খারিফ শস্যের মরশুমে। তো এখানে কিন্তু আপনাকে যে শর্তগুলি অবশ্যই মানতে হবে, অবশ্যই শর্তগুলি জেনে নেবেন। তার আগে আপনাকে কি কি ডকুমেন্ট দিতে হবে, কি কি কাগজপত্র জমা দিতে হবে, সাথে একদম ভালো করে লিখে জেনে নিন। যে সমস্ত কিন্তু পুরো অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে এই সমস্ত ডকুমেন্টসগুলি আপনি দেবেন। আধার কার্ডের জেরক্স কপি দেবেন, ভোটার কার্ডের জেরক্স কপি দেবেন, এটা কিন্তু অপশনাল, দিলে খুব ভালো হবে। ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, যেই ব্যাংকের আপনার টাকা কিন্তু ঢুকবে সেই ব্যাংকের অ্যাকাউন্টের প্রথম পৃষ্ঠার জেরক্স বা ক্যান্সেল চেক দিলেও হবে। সাধারণত গ্রামের আমরা মানুষজন ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স দিয়ে থাকি, এবং সেই ব্যাংকের বইয়ের সাথে একটা কিন্তু অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক হতে হবে, এবং সেই মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে কিন্তু লিঙ্ক হতে হবে। যে মোবাইল নাম্বারটা ব্যাংকের বইয়ের সাথে যুক্ত হতে হবে, মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে কিন্তু অবশ্যই যুক্ত হতে হবে। এবার কি আপনাকে সেলফ ডিক্লারেশন রিগার্ড ল্যান্ডলেস এগ্রিকালচার লেবার্স একটা ফর্ম ফিল আপ করতে হবে, এবং সাথে কিন্তু একটা আদার ডিক্লারেশনের ফর্ম ফিল আপ করতে হবে। মানে আপনাকে টোটাল কিন্তু 3টা ফর্ম ফিল আপ করতে হবে, এবং সাথে এই সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বইয়ের জেরক্স, এই সমস্ত দিতে হবে। এবং অবশ্যই আপনাকে কিন্তু একটা পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, ঠিক আছে? এবারে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে জেনে নিন, অনেকেই কিন্তু ভুল করছেন, ঠিক আছে? কি এখানে বলেছে? অবশ্যই আপনাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, ঠিক আছে? তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবং বলেছে কি, আপনি যে ব্যাংকের ডিটেলস দেবেন, মানে যে ব্যাংকে আপনার টাকা ঢুকবে সেই ব্যাংকের ব্রাঞ্চ কিন্তু অবশ্যই হতে হবে কি ওয়েস্ট বেঙ্গলে, অর্থাৎ পশ্চিমবঙ্গে সেই ব্যাংকের ব্রাঞ্চ হতে হবে। অন্য রাজ্যের ব্যাংকের ব্রাঞ্চে যদি দেন তাহলে কিন্তু আপনার ব্যাংকে টাকা ঢুকবে না, একদম ভালো করে জেনে নিন। আরেকটা বলেছে কি গুরুত্বপূর্ণ বিষয়, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টস উইল নট বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ আপনার যদি জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকে, আপনার আত্মীয় পরিজনের সাথে, আপনার প্রিয়জনের সাথে যদি জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেই ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু দেবেন না, কারণ সেই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না, ঠিক আছে? এই ছিল গুরুত্বপূর্ণ বিষয়। এবারে চলে আসি, আপনি ফর্ম ফিল আপটা কীভাবে করবেন, খুব সুন্দর করে বলে দেব, ঠিক আছে? আর এখানে বলেছে আপনি যখন ফর্মটি জমা দেবেন আপনাকে কিন্তু একটা রিসিপ্ট কপি দেবেন, ঠিক আছে? আপনার এলাকায় যে স্বনির্ভর বাংলা ক্যাম্প বসেছে, যেই ক্যাম্পে গিয়ে আপনি অফলাইনে ফর্মগুলি জমা করে আসবেন, সেই ক্যাম্প থেকে কিন্তু আপনাকে একটা অ্যাপ্লিকেশন রিসিপ্ট কপি দেবে, কিন্তু সাধারণত দিচ্ছে না, যেটা আমাদের থেকে কিন্তু একটা ভুল করিয়ে নিচ্ছে। পরবর্তীতে কোনো প্রমাণ কিন্তু আমাদের কাছে থাকছে না। তো যাই হোক, এটা অন্য কথা, অন্য বিষয়। এবারে চলে আসি, এই যে ফর্মটা, এই ফর্মটা কিন্তু আপনাকে একদম সঠিক পদ্ধতিতে ফিল আপ করতে হবে, তবেই কিন্তু আপনার ব্যাংকে টাকা ঢুকবে। প্রথমে কি করবেন, আপনার এখানে নিজের নাম লিখবেন, মানে যার জন্য অ্যাপ্লাই করছেন তার এখানে নাম লিখবেন, ঠিক আছে? বড় হাতের অক্ষরে ইংরেজিতে লিখবেন, খুব ভালো হবে, ঠিক আছে? বড় হাতের নাম লিখবেন, এখানে নামের এখানে টাইটেল দেবেন আপনার। এই যে এই ঘরটা আছে এটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে না, এটা অফিসের ব্যবহারের জন্য, এটা ওনারাই করবেন। আপনি এখানে নিজের নাম লিখবেন, টাইটেল দেবেন, গ্রামের নাম এই যে এখানে লিখবেন, এই ঘরটাতে গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ঠিক আছে? এখানে দেবেন পোস্ট অফিসের নাম, ব্লকের নাম, কোন ব্লক, পুলিশ স্টেশন, থানার নাম, ডিস্ট্রিক্ট, এখানে জেলার নাম লিখবেন, পিনকোড, আপনার এলাকার পিনকোডের নাম, এখানে নম্বর কিন্তু এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? এবারে চলে আসুন, আপনার পিতার নাম দেবেন, যদি পুরুষ হয়ে থাকেন পিতার নাম দেবেন, যদি আপনি স্ত্রী জেন্ডার হয়ে থাকেন, ঠিক আছে, মহিলা হয়ে থাকেন, তাহলে কিন্তু স্বামীর নাম এখানে কিন্তু লিখে দেবেন। পিতার নামও দিতে পারেন, স্বামীর নাম লিখে দেবেন, অসুবিধা নেই। এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থ দেবেন, যদি ধরে নেন আপনার জন্ম 1/12, ঠিক আছে, সরি 1, তারপরে 12, তারপরে 1900, ধরে নাও 1990, সেটা কিন্তু উল্লেখ করবেন আপনি, ঠিক আছে?
এবং আপনার বয়স 1/4/2026 অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ অনুযায়ী কত বছর, সেই বছরটা কিন্তু উল্লেখ করবেন। 25 বছর নাকি 30 বছর সেটা কিন্তু এখানে লিখে দেবেন। এপ্রিল মাসের 1 তারিখ অনুযায়ী কিন্তু এই বয়সটা হতে হবে, ঠিক আছে। খাতা কলমে একটা হিসাব করে এটাকে এখানে কিন্তু বসিয়ে দেবেন। একদম ভালো করে 1/4/26 অনুযায়ী কিন্তু বসাবেন। এই ভুলটা কিন্তু অনেকেই করছেন, যেটা ভুল করলে কিন্তু আপনার সমস্যা হবে। এবার এখানে আপনি জেন্ডার সিলেক্ট করবেন, আপনি পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য সেটা সিলেক্ট করবেন। আপনি কাস্ট, আপনার কি জেনারেল নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি সেটা সিলেক্ট করে দেবেন, টিক মেরে দেবেন যেই ঘরটা হবে। আপনার কি বলেছে, মোবাইল নাম্বার দেবেন অ্যাকাউন্টের সাথে যুক্ত, ঠিক আছে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এবারে চলে আসুন, আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এটা কিন্তু অপশনাল, আবশ্যিক নয়, মানে আপনি দিতেও পারেন না দিতেও পারেন, দিলে খুব ভালো হবে। এবার ব্যাংকের ডিটেলস, যে ব্যাংকে আপনার টাকা ঢুকবে সেই ব্যাংকের অ্যাকাউন্টের নাম এখানে কি বলেছে, ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী আপনার নাম, যে ব্যাংকে টাকা ঢুকবে যার জন্য অ্যাপ্লাই করছেন তার নামটা এখানে লিখবেন, ঠিক আছে। মানে ব্যাংকের বইয়ে যে নামটা আছে সেই নামটা এখানে লিখবেন কিন্তু, কারণ অনেকেরই ব্যাংকের বইয়ে আলাদা নাম থাকে, আধার কার্ডে আলাদা নাম থাকে। ব্যাংকের বইয়ে যে নামটা আছে ওই নামটা এখানে লিখবেন। অ্যাকাউন্ট নাম্বার এখানে দেবেন, এখানে আইএফএসসি কোড নাম্বার দেবেন, এখানে ব্যাংকের নাম দেবেন, ঠিক আছে। এখানে ব্যাংকের নাম দেবেন, যে স্টেট ব্যাংক নাকি বঙ্গীয় গ্রামীণ ব্যাংক, যে ব্যাংক হবে ব্যাংকের নাম লিখবেন। ব্রাঞ্চের নাম মানে শাখা, আপনার ব্যাংকের শাখা কোথায় সেটা দিবেন। আপনার ব্যাংক কি টাইপ, কি ধরনের ব্যাংক, সেভিং অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট, সাধারণত গ্রামের মানুষের সেভিং অ্যাকাউন্ট হয়, টিক মেরে দেবেন। এবার বলেছে আপনি কি ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠায় জেরক্স দিচ্ছেন নাকি বাতিল চেক, ক্যান্সেল চেক দিচ্ছেন। সাধারণত ফটো পাসবই সব প্রথম পৃষ্ঠায় জেরক্স দেন, সেটা টিক মেরে দেবেন। এবার নমিনি, ঠিক আছে, এই নমিনিটা আপনি রাখবেন। অবশ্যই নমিনির ব্যক্তির নাম দেবেন, কাকে নমিনি করতে চাইছেন, মানে আপনার সেই অবর্তমানে কার কাছে টাকাটা যাবে, কে টাকাটা তুলতে পারবেন। এবারে ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন, নমিনির ডেট অফ বার্থ দেবেন, দিন মাস বছর। এবার হচ্ছে নমিনির বয়স 1/4/2026 অনুযায়ী কত বছর বয়স হচ্ছে, বছরটা এখানে উল্লেখ করবেন, যে 30 নাকি 25 নাকি কত সেটা উল্লেখ করবেন। এবারে চলেছে নমিনির যদি বয়স 18 বছরের কম হয়, যদি আপনার ছেলে হয় নমিনি 18 বছরের কম, তাহলে কিন্তু তার এখানে কি বলেছে অভিভাবকের নাম এখানে উল্লেখ করবেন, ঠিক আছে। আর না হলে যদি 18 বছরের ঊর্ধ্ব হয় তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে চলে আসুন, এখানে তারিখ দেবেন, ঠিক আছে, কোন তারিখে জমা দিচ্ছেন, এবং যার জন্য অ্যাপ্লাই করছেন তার এখানে সিগনেচার, সই। যদি সই দিতে না পারে তাহলে কিন্তু বাম হাতের বুড়ো আঙুলের টিপ সই দেবেন, ঠিক আছে, লেফট থাম্ব ইমপ্রেশন। এবারে প্রথম পৃষ্ঠায় চলে গেল। এবারে চলে আসি পরের পরের মানে পৃষ্ঠা, ঠিক আছে, 2 নাম্বার পেজ, যেখানে আপনাকে কি সেলফ ডিক্লারেশন ফর্ম, যেটা বললাম যে একটা সেলফ ডিক্লারেশন ফর্ম লাগবে। এই যে এটা হচ্ছে সেলফ ডিক্লারেশন ফর্ম, মানে আপনি ঘোষণা করছেন, কি ঘোষণা করছেন, আমি নিজের নাম লিখবেন, ঠিক আছে, পিতার নাম লিখবেন, এখানে পিতার নাম লিখবেন, যদি পুরুষ হন, মহিলা হলে স্বামীর নাম দিয়ে দেবেন। গ্রামের নাম লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, এখানে ব্লক নাম লিখবেন, থানার নাম লিখবেন, এখানে জেলার নাম লিখে দেবেন, ঠিক আছে। এবারে চলে আসুন, এখানে উল্লেখ করতে হবে আপনি কি আগে থেকে কৃষক বন্ধু পেতেন, হলে টিক মারবেন। লক্ষ্মীর ভান্ডার পেতেন, হলে টিক মারবেন। অন্যান্য কি কোনো প্রকল্প পেতেন সরকারি, তাহলে হলে টিক মারবেন। যদি না হয় একদম কাটা চিহ্ন দেবেন, ঠিক আছে। যদি টিক মারেন তাহলে কি আপনার এই সুবিধাটা পাবেন না, ঠিক আছে, মানে অন্য প্রকল্প পাচ্ছেন মানে কি এটা আপনার পাবেন না। এবারে এখানে স্থান দিবেন, এখানে তারিখ দেবেন, এবং এখানে সই মেরে দেবেন, নিজের সই করে দেবেন। যদি সই না পারেন টিপ সই দেবেন। এখানে কিন্তু আপনার আবেদনকারী একটা মোবাইল নাম্বার অবশ্যই দিয়ে দেবেন, ঠিক আছে। এবারে চলে আসি 3 নাম্বার ফর্ম, না এটা 3 নাম্বার না, এটা 2 নাম্বার, এটা ইংরেজিতে আছে, একই রকম ফর্ম, একইভাবে ফিল আপ করবেন যে ফর্মটা দেখালাম। এবারে চলে আসুন 3 নাম্বার ফর্ম, যেখানে বলেছে আধার কার্ডের, এখানে কিন্তু আধারের তথ্য, এটা 3 নাম্বার ফর্ম, যেখানে বলেছিলাম আধারের একটা ডিটেলস ফর্ম লাগবে, সেই সংযোজনী ফর্ম। আপনি ঘোষণা করছেন কি, আমি নিজের নাম দেবেন, পিতার নাম দেবেন পুরুষ হলে, মহিলা হলে স্বামীর নাম দেবেন, গ্রামের নাম দেবেন, গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, ব্লক জেলার নাম দেবেন, এবং এখানে কি আধারের নাম্বারটা লিখে দেবেন, যে 12 সংখ্যার আধার নাম্বার, একদম আধার নাম্বারটা লিখে দেবেন। আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে, মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, এবং ভোটার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন, আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে দেবেন। আবার কি হয়েছে, এখানে আপনি স্থান সিলেক্ট করবেন, কোন স্থান থেকে আপনি, গ্রামের নাম সাধারণত দিয়ে দেবেন, তারিখ দেবেন, এখানে আবেদনকারী সিগনেচার করে দেবেন। ব্যাস, আপনার ফর্ম কিন্তু একদম সঠিকভাবে ফিল আপ করা হয়ে গেছে, ঠিক আছে। তো এই ছিল কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আর হ্যাঁ, এই যে এটা ফর্মটা, এটাই কিন্তু ওই উপরের ফর্মটা যেটা দেখালাম, এটাই কিন্তু এখানে ইংরেজিতে করা আছে, মানে এই একইভাবে ফিল আপ করতে হবে, মানে এই একটা ফিল আপ করলে হয়ে যাবে।
তো এই ছিল একদম সমস্ত সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপ করার একদম নিয়ম। তো ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই যদি কাজের মনে হয়, একটুও কাজে উপকারে লাগে, অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন একটি, এবং চ্যানেলটিকে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। তাহলে এরকম গুরুত্বপূর্ণ প্রত্যেক দিন নতুন নতুন আপডেট পেয়ে যাবেন, যে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম প্রকল্প এবং চাকরির প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন দেখাবো নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।